টাকা দাও না, একটাও বিড়ি নাই। আমি মেয়ে মানুষ, লোকের বাড়ি কাজ করে সংসার চালাচ্ছি। তুমি একটা দোকানে কাজে লাগলেও তো তোমার বিড়ি কেনার পয়সাটা হয়। আমি দোকানে কাজ করব? তোমার মাথা খারাপ? ব্যবসা শুরু করছি আজ থেকে। সত্যি? কি ব্যবসা শুরু করবা? বিনা পুঁজির ব্যবসা, লটারির টিকিট বেচবো। 2 নম্বরে ব্যবসা ছাড়া তোমার মাথায় কিছু আসে না, তাই না? লটারি ব্যবসাতে টাকা লাগে না নাকি? না গো, বেচাকেনা করার পরে টাকা দিলেই হয়। আচ্ছা ভাই, লটারিতে টাকা পাওয়া যায়? কেন পাওয়া যাবে না? নসিবওয়ালারা পায়, আমাদের নসিব কি আর অত ভালো? হ্যাঁ, এই নসিব যদি আজ আমার সঙ্গ দিত, তাহলে আজ আমি কোথায় পৌঁছাতাম। ওই গয়নার বাক্সটা যদি... এই চল চল, আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে। দেখি তো, আমার কাছে চাই, কিছু লটারি নিয়ে বিক্রি করব, তাও তো বিড়ি কেনার পয়সাটা হবে। হ্যাঁ সুরজ, বল। আমরা তো রেডি হয়ে গেছি রে। ও, তোরা রেডি হয়ে গেছিস? ঠিক আছে, আমরাও বেরোচ্ছি, একসঙ্গেই পৌঁছাবো। ঠিক আছে। আচ্ছা। কি ফোন করেছিল? সুরজ ফোন করেছিল, ওরা বেরোচ্ছে। চলো চলো, আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। এই যমুনা যে এত তাড়াতাড়ি কিভাবে রেডি হয়? তুমি বুড়ি হয়ে গেলে, তবুও তোমার সাজের বাহার গেল না। এতে বেচারি যমুনার কি দোষ? কি? আমি বুড়ি হয়ে গেছি? তোমার চোখটা ভালো করে দেখিও। আচ্ছা, আমার চোখ দেখাতে হবে। তোমার মেয়ের বয়স কত জানো? আমাদের নসিবা 20 বছরে পড়লো এবার। তাহলে এবার বলো, তুমি বুড়ি না ছুড়ি? আর তুমি তুমি তো চুলে কলপ করে একেবারে ইয়াং সেজেছো। হ্যাঁ? এবার দেরি হচ্ছে না বুঝি? চলো তো। চলো। আবার সুরজ ফোন করছে, বল। আরে আমার গাড়িটা আবার বিগড়েছে, কোনোভাবে স্টার্ট নিচ্ছে না। তাতে কি হয়েছে? তুই একটু অপেক্ষা কর, আমি তোর বাড়ি হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। অনেকদিন পর কামরাঙা খেলাম, সেই স্বাদ। বাবু, একটা টিকিট কাটুন, ভাগ্য পরীক্ষা করুন। লটারি টিকিট? না না, লাগবে না। আমাদের কি আর অত ভাগ্য আছে? শুধু শুধু টাকাটাই চলে যাবে। তাহলে আপনি কাটুন। হ্যাঁ হ্যাঁ, ওকে দাও, ওর নসিব ভালো। হ্যাঁ, তাহলে আপনি একবার ভাগ্যটা পরীক্ষা করে দেখুন। না না, ওসব ফালতু লটারি টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করার কোনো দরকার নেই। তুমি ঠিকই বলেছো, নসিবে যদি কিছু থাকে তাহলে সেটা এমনিই চলে আসবে। যেভাবে তুই ওই সোনার বাক্সটা পেয়েছিলি। সোনার বাক্স? তুই ঠিকই বলেছিস বন্ধু, নসিবে যদি কিছু থাকে তাহলে জঙ্গলের মধ্যেও সোনার বাক্স পাওয়া যায়। জঙ্গলের মধ্যে সোনার বাক্স মানে? ও কিছু না, তুমি যাও, আমরা টিকিট কাটবো না। আপনি কোন জঙ্গলে সোনার বাক্স পেয়েছিলেন? বাক্সটা কি এই গহনায় ভর্তি ছিল? হ্যাঁ গো, সে অনেক বছর আগের কথা। জঙ্গলের মধ্যে। ভাই আপনি থামুন তো, সব কথা সব জায়গায় বলতে নেই। এই তুমি যাও তো, ব্যাগটা দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। তাহলে চল এবার ফেরা যাক। চল।
বলছি বাবু, আমার একটা কথা শুনবেন? বলো। আমাকে তো দেখতেই পাচ্ছেন, হ্যান্ডিক্যাপ মানুষ। আপনারা তো অনেক বড় লোক। কিছু যদি না মনে করেন, আপনাদের বাড়িতে কিছু একটা কাজ দেবেন। তোমাকে কাজ দিতে পারলে আমাদের ভালোই লাগতো, কিন্তু কি বলো তো, আমাদের বাড়িতে এমনিতেই দুটো কাজের লোক আছে। যে কোনো একটা কাজ দেন, দুবেলা দুটো খেতে দিয়ে তাহলেই হবে। না না, আমাদের কাজের লোক লাগবে না। বলছি, আমাদের একটা মালি দরকার ছিল, একে রেখে দিলে কেমন হয়? কথাটা তুমি মন্দ বলনি। এই, তুমি মালির কাজ করবে? আপনি যা বলবেন তাই করব। তাহলে তুমি কাল থেকে আমাদের বাড়ি চলে আসবে। এই নাও আমার ঠিকানা। আপনাদের বাড়ি? আপনাদের বাড়িতে কোনো কাজ নেই? তুমি কি বাড়ি দেখে কাজ করবে না কি ব্যাপার? হ্যাঁ, না, ঠিক তা না। দেখো, তুমি যদি কাজ করতে চাও তাহলে ওদের বাড়িতেই করো, আমাদের কাজের লোক লাগবে না। ঠিক আছে ঠিক আছে, আমি আপনাদের বাড়িতে কাজ করব। আমি কাল সকালেই পৌঁছে যাব। ঠিক আছে ড্রাইভার, চলো। এরা কি সেই গয়নার বাক্সটার কথা বলছে? আমাকে তো জানতেই হবে, আমাকে তো জানতেই হবে। রুকসানা, রুকসানা, রুকসানা! রুকসানা মরেনি, বেঁচে আছে। কি হয়েছে কি? আর তোমাকে মরতে হবে না, আমি আমার হারানো সম্পদের খবর পেয়ে গেছি। তুমি কি আজে বাজে বকছো? বাজে বাজে বকছি না। আমার মনে হয় 15 বছর হারিয়ে যাওয়া গয়নার বাক্সর কি হয়েছিল, এইবার সেটা জানতে পারবো। খুব ভালো। তা কোথায় আছে তোমার সেই গয়নার বাক্স? সেটা জানার জন্যই তো কালকে যাচ্ছি। শোনো, আমি কিছুদিন বাড়িতে আসবো না। বাড়িতে আসবে না মানে? গয়নার হদিস যখন পেয়েছি, তখন গয়নার হিসাব না নিয়ে ফিরবো। তাহলে আর কি বলবো, তুমি তো এমনিতেও আমার কোনোদিনও কোনো পরোয়া করনি। আমি ফিরে আসি, তোমাকে আর এই পাথরের এত সকাল সকাল বাবু কোথায় চললেন সেজে খুঁজে? এত সকাল সকাল বাবু কলেজে চললেন, আপনি কি কিছু বলবেন? বলার তো অনেক কিছুই আছে, কিন্তু আপাতত আপনি ব্রেকফাস্টটা তো করে যান। মা, আসলে ফাইনাল ইয়ার চলছে তো, তাই তোমাকে সময় দিতে পারছি না। তা তোমাদের কলেজ কি এখন সকাল 8টায় শুরু হচ্ছে? প্রথমে টিউশন আছে, তারপরে কলেজ করে বাড়ি ফিরবো। মা, আমি আর খাবো না। হ্যাঁ? খাবি না মানে? তুই এখন যাবি, সেই বিকালে ফিরবি, তাহলে খাবি কি? নসিবা বলেছে লুচি আর কষা মাংস বানিয়ে আনবে। ও, তাহলে তো সমস্যা মিটেই গেল। এবার বুঝতে পেরেছি ছেলে আমার জন্য কেন সময় বের করতে পারছে না। মা, তুমি কিন্তু... ঠিক আছে ঠিক আছে, শোন, নসিবা তো অনেকদিন আসেনি, ওকে একদিন নিয়ে আয়। তোর মা ঠিকই বলেছে, ওকে একদিন নিয়ে আয় দেখি। ঠিক আছে, আনবো সময় মতো। আসছি। গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং। কি ব্যাপার,
সকাল সকাল কি আলোচনা হচ্ছে? বস বস। এই তোর বাড়িতে লুচি আর কষা কষা মাংস হচ্ছে, সেই আলোচনাই করছি। কিন্তু তোরা কি করে জানলি? কি করে জানলাম? তাহলে শুনুন। বলুন। আপনার জামাই টিউশন শেষ করে আমার বৌমার হাতে লুচি মাংস খেয়ে কলেজে যাবে। কি বুঝলি? আমার জামাই আপনার বৌমার হাতে ও, এবার বুঝেছি। নসিবা বলেছে, তাই তো? ভাবছি পড়াশোনাটা শেষ হয়ে গেলেই ওদের বিয়েটা দিয়ে দেব। তুই একদম আমার মনের কথাটা বলেছিস। আসবো বাবু। ও তুমি এসেছো? এসো এসো। আপনি ভালো আছেন বাবু? হ্যাঁ, ভালো আছি। যমুনা, তুমি ওকে আমাদের ফুলবাগানে নিয়ে গিয়ে কাজগুলো বুঝিয়ে দাও। হ্যাঁ, তুমি কিছু খেয়ে এসেছো? না, মানে সে ভোরবেলায় বেরিয়েছি তো, তাই কিছু খাওয়া হয়নি। ও ঠিক আছে, তুমি এখানে বসো, আমি খাবার নিয়ে আসছি। বসো। আরে আরে, ওখানে বসতে হবে না, তুমি এখানে বসো। আগে কোথাও কাজ করেছো? না বাবু, আসলে আমাদের অবস্থাকে ভালোই ছিল। অ্যাক্সিডেন্টের পর এই পায়ের পিছনেই সব জমি জায়গা চলে গেল। ও, পাটাও চলে গেল, আমাকেও মাটিতে মিশিয়ে দিল। এখন আমার সংসার চালানো দায়। প্রথমে ভেবেছিলাম ভিক্ষা করব, কিন্তু বিবেকে বাঁধল। আমাদের বংশে একটা নাম আছে। বাহ, তোমার চিন্তাধারা তো খুব ভালো। তোমার মতনই একজন বিশ্বস্ত লোক আমি খুঁজছিলাম। আজ থেকে তুমি শুধু এ বাড়ির মালি নও, এ বাড়ির সব দায়িত্ব তোমাকে নিতে হবে। অনেক ধন্যবাদ বাবু। আমি এখন উঠি রে। বলছি, কিছু যদি না মনে করেন একটা কথা জিজ্ঞেস করব? বলো। বলছি, আপনি কালকে গয়নার বাক্সর কথা বলছিলেন, আপনি কোথাও কি গয়নার বাক্স পেয়েছিলেন নাকি? সেটা জেনে তুমি কি করবে? তাই তো, আমাদেরকে বা বলবেন কেন? আমরা গরিব মানুষ। আরে না না, আমি কথাটা সেভাবে বলিনি, তুমি কিছু মনে করো না। হে না না, আমি কিছু মনে করিনি। আজ থেকে 15 বছর আগের কথা। 15 বছর আগের কথা? তখন আমি খুব গরিব ছিলাম। মেলায় মেলায় চপ ভাজতাম। সেদিন আমি অনেক দূরে ফরিদপুরের মেলায় গিয়েছিলাম। ফরিদপুর? হ্যাঁ, ওখান থেকে ফিরতে আমার রাত হয়ে গিয়েছিল। তারপর আমি যখন ঘোষীদের আম বাগানের কাছে পৌঁছালাম, তখনই ঘটে গেল কি? আমি হঠাৎ দেখলাম একটা বাচ্চা মেয়ে কাঁদছে। চুলোয় ধরানো আগুন উপরে উঠা চলে, ছেলে কাঁদে খিদের জ্বালাতে। তুলসীর বাড়ি যাস, গালপুরে পান খাস, হাটবারে পান তো আনে সে কিনে। সকিনা সকিনা দেব না, দুজন মিলে গল্পই চালাবি। এত রাতে বাচ্চাটা এখানে একা একা কি করছে? আরে, এই থামো থামো, ভয় পেও না, থামো থামো বুড়ি, থামো 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 থামো, ভয় নেই, থামো 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 বুড়ি, থামো বুড়ি, থামো, ভয় পেও না, থামো থামো।
বুড়ি 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 হ্যাঁ? আরে এইটা কি চকচক করছে? এ তো গয়নাতে ভর্তি। হে আল্লাহ, এসব তোমারই দান। করব, কিন্তু বাচ্চাটার কি করব? ও তো অজ্ঞান হয়ে আছে, এখানে ফেলে রেখে গেলেও তো মরে যাবে। না না, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। ময়না, সাইকেলটা একটু ধরো তো, আমি এগুলো বেঁধে নিই। এমন ভাবে বলছি যেন লরি সাজাচ্ছে, আমি এসব ধরতে পারবো না। তুমি সব সময় রেগে থাকো কেন গো? একটু হাসি খুশি থাকতে পারো না? তোমার মতো অকর্মা স্বামী পেলে কোনো মেয়ে হাসি খুশি থাকতে পারে না। আজ পর্যন্ত তুমি আমার কোন শখ পূরণ করেছো? আমার জীবনটা ছাড়খাড় হয়ে গেছে তোমার সঙ্গে বিয়ে করে। হবে গো হবে, আল্লাহ মুখ তুললে সব হবে। ওই আশাতেই থাকো, নিজে তো কিছু করার ক্ষমতা নেই। আমি তো চেষ্টা করছি। চেষ্টা করছো? কাপুরুষ কোথাকার। ময়না, আমি কাপুরুষ? আজ 3 বছর হয়ে গেল, আজ পর্যন্ত একটা সন্তানের সুখ দিতে পেরেছো? তোমাকে বিয়ে করে আমি কি পেলাম? সে তো ডাক্তারে বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দোষ আমার, তাই তো। ময়না, তুমি কষ্ট পেও না। আমাদের যদি অনেক টাকা থাকতো তাহলে আমরা একটা সন্তান দত্তক নিতে পারতাম। তোমার তো সেই ক্ষমতাও নাই। আজ তোর জন্যে আমি এত গয়না পেলাম। আজ থেকে তুই আমার মেয়ে। তোর জন্যে আজ আমাদের সব স্বপ্ন পূরণ হলো। তোর সাথে দেখা হওয়ার পর থেকে আমার নসিব খুলে গেল। তাই আজ থেকে তোর নাম রাখলাম নসিবা। নসিবা, নসিবা। হ্যাঁ নসিবা, আর এই নসিবাই আমার বাড়ির বৌমা হতে চলেছে। তুমি ভাবতে পারছো এবার আমাদের নসিবটা কোথায় গিয়ে পৌঁছাবে? নসিবা তোমার ঘরে এসে তোমার নসিব চমকানোর আগেই আমি নসিবাকে তুলে নিয়ে গিয়ে নিচের নসিব চমকে। এই নাও, খেয়ে নাও, তারপর তোমাকে আমি সব কাজ বুঝিয়ে দিচ্ছি। সুরজ, আমি তাহলে আসছি রে। হ্যাঁ, আমিও রেডি হয়ে নি। ঠিক আছে। আচ্ছা, তোমার নামটা তো জানা হলো না। আমার নাম হাশেম। ও ঠিক আছে। শুনলাম তোমার বাড়ি নাকি অনেক দূরে, তা তুমি এখানে থাকবে তো? আমি এখানেই থাকবো, বাড়িতে বলে এসেছি মাসে মাসে যাব। ও, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি আর আমার বউ, আর কেউ নাই। বলছি এখানে আমার একটা বন্ধুর বাড়ি আছে, আমি কি ওর সঙ্গে দেখা করতে যাব? সে তুমি যেতে পারো, কিন্তু কাজগুলো তো বুঝিয়ে নাও। ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো, তারপর না হয় সব বুঝে নেব। কাজ শুরু হয়ে গেলে তো আর বন্ধুর বাড়ি যেতে পারবো না, তাই আগেই একটু দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। আজকে কি ওই রকি দাদা বাবুর মেয়ে নসিবা এই বাড়িতে আসবেন? হ্যাঁ, কলেজ থেকে ফেরার পথে ভেটুলের সঙ্গে এখানেই আসার কথা। ভেটুল? ভেটুল কে?
আমার ছেলে ওরা কোন কলেজে পড়ে? RN কলেজে। বাহ বাহ, খুব ভালো। আমারও খুব ইচ্ছা ছিল ওই কলেজে পড়াশোনা করার। তারপর তারপর আর কি, খুব ছোটবেলায় সংসারে বোঝা চলে আসলো, পড়াশোনা করার হলো না। আচ্ছা আসি। আসি বললে হবে? আগে এটা খাও, তারপরে যাবে। আচ্ছা। আমি এখন যাব হাত কাটা কালুর কাছে, তারপর হবে প্ল্যানিং। প্রথমে ওই নসিবাকে কিডন্যাপ করে মোটা অঙ্কের মুক্তি পাচ্ছে আমি আমার হারানো হিসাব বরাবর করে নেব।